সো আমি দেখাই যে একটা আজকে আপনাদের একটা গ্রেডিয়েন্ট লোগো বানানো দেখানো হবে। গ্রেডিয়েন্ট লোগো বানানো মাল্টি কালার আপনারা লোগো বানাইতে পারবেন এইভাবে বিভিন্ন কালার দিয়ে। একটু খেয়াল করেন, আমরা প্রথমে এটা নিউ ডকুমেন্ট নিয়ে সেট আপ করে ফেলি। আমি 2000 দাদা পিক্সেল স্ক্রিন শেয়ার করতে দেন। চাচ্ছি। ও সরি, দাদা স্ক্রিন দেখা যায় না আপনার। যাবে এবার। হ্যাঁ দাদা, কিছু দেখা যায় না। এখন যাচ্ছে তো? এখন যাচ্ছে যাচ্ছে দাদা, হ্যাঁ খুব দাদা, কষ্ট দেখা হলো আর কি। আচ্ছা হোক, সমস্যা নাই। এখন দেখেন, আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে ফেলবো। প্রথমেই একটা গ্রেডিয়েন্ট লোগো বানাবো। যেহেতু আমি 2000 পিক্সেল বা 2000 পিক্সেল নিছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন। ঠিক আছে, ক্রিয়েট করলাম। ব্লিড কিছু নেওয়ার দরকার নেই। দাদা ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো বলতে দাদা ওটা একটা মাপ কি আছে? কোনো মাপ নেই দাদা ওটার? না না, কোনো মাপ নেই। আমি এটা অন রেশিও নিলাম। অন রেশিও বলতে যত উইডথ তত হাইট। ঠিক আছে, আপনি 1000 বাই 1000 নিতে পারেন, আচ্ছা 500 বাই 500 নিতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আমি লম্বা করে নিব, তাও নিতে পারেন। এটা কোনো স্পেসিফিক মাপ নেই, ইচ্ছা মতো। আমি 1000 বাই 1000 নিই, এখন 2000 বাই 2000 নিলাম একটু। ঠিক আছে, তো আমি একটা আচ্ছা প্রথমে সার্কেল ড্র করব। ঠিক আছে, আজকে যে লোগোটা তৈরি করব এটা পুরোটাই সার্কেল দিয়ে তৈরি হবে। ঠিক আছে, সার্কেল ছাড়া আমরা অন্য কিছু ইউজ করব না। বুঝতে পারছেন? পুরো সার্কেল দিয়ে একটা কীভাবে একটা লোগো বানানো যায় সেটা আমরা দেখি আজকে। তো আমি এলিপস টুল নিলাম, একটা সার্কেল ড্র করি। শিফট অল্টার ধরে ড্র করবেন। দাদা, রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। শিফট অল্টার ধরে ড্র করবেন। ঠিক আছে, প্রেস করে আপনারা ইচ্ছা মতো করবেন। দেখেন সেন্টার আমার চেঞ্জ হচ্ছে কি, সেন্টার কিন্তু আমার সেম থাকবে। শিফট অল্টার প্রেস করে করলে সেন্টার ওইটাই। ঠিক আছে, আমি যত ইচ্ছা নিলাম, আমি যাই এটা নিলাম জাস্ট। ঠিক আছে, একটু মাঝে নিয়ে আসি। এটার আমি ফিল কালারটা অফ করে দিব। সাদা আছে জন্য দেখা যাচ্ছে না, অন্য কালার দিলে দেখা যাবে আসলে। ঠিক আছে, আমি ফিল কালারটা অফ করে দিব। ঠিক আছে, অফ করে দিলাম। আমি স্ট্রোক কালারটা 1 পিক্সেল, আমি 2 পিক্সেল করে দিলাম, একটু বড় করে দিলাম যে আমি দেখার সুবিধার্থে আর কি। 2 পিক্সেল করে দিলাম। দেন দেখেন আমার একটা আছে, স্ট্রোকটা আছে থাক। আমি এটাকে কপি করব। এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট। ফ্রন্টে পেস্ট করলাম। দেন এটাকে আমি ছোট করে নিব। ছোট করব কি, শিফট অল্টার ধরে ছোট করব। শিফট অল্টার ধরে ছোট করছি। শিফট অল্টার ধরে ছোট করছি। ঠিক আছে, দেন আমি এই যে ছোট সার্কেলটা আমি নিলাম মাঝের, এটাকে আমি এখন কপি করব। ঠিক আছে, স্ট্রোক অফ। এই ছোট সার্কেলটাকে আমি এগেইন কপি করব। এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট অথবা পেস্ট, এখানে পেস্ট ইন প্লেস আছে, আপনারা এটাও করতে পারেন। ব্যাকে করলেও কোনো প্রবলেম হবে না আশা করি। এটা এই কাজের জন্য আর কি, প্লেস করলেও পারবেন। ঠিক আছে, আমি ফ্রন্ট করলাম। দেন আমি উপরেরটাকে সিলেক্ট করে, যেহেতু আমার ফ্রন্ট করার পর সিলেক্ট থাকবে উপরেরটা, আমি এখানে টান দিব। শিফট প্রেস করে টান দেওয়া শুরু করব। শিফট ধরে রেখে এই রাইট কর্নারটাকে আমি টান দিব। খেয়াল করেন, আমি কিন্তু শিফট ধরে টান দিচ্ছি। টান দিতে দিতে কতটুকু দিব, যখন এখানে দেখবো যে একটা দাগ চলে আসছে, পিঙ্ক কালারের একটা দাগ শো করতেছে, মানে আমার দুইটা হেড এখন সমান আছে। দেন আমি মাউস ছেড়ে দিলাম, তারপরে শিফট চাললাম। দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। এই মাথা দুইটা কি হচ্ছে, সমান আছে। স্ট্রোকটা একেবারে সেম টু সেম গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? দাদা এটা দাদা আরেকবার বুঝছি। দেখেন। এই যে এখানে এটা এরকম, আরেকবার দেখাবো। ওকে, হ্যাঁ এই যে ভিতরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস করলেও হবে, ফ্রন্ট করলেও হবে, যে কোনো একটা। দেন শিফট প্রেস করে টান দিতে হবে। এই যে দেন আমার উপরে যখন দাগ চলে আসছে, এই যে পিঙ্ক কালার একটা দাগ দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। দেন আমি ছেড়ে দিলাম, মানে দা- আমার। দাদা এটা কি শুধু শিফট প্রেস করে টান দিলে? হ্যাঁ, শুধু শিফট প্রেস করে টান দিলাম এটা। আচ্ছা দেখা ঠিক আছে। যাচ্ছে কি ভাই?
হ্যাঁ, কেউ কিছু বললেন? Okay, আনিসুর আশা কথা বলছে। বুঝি নাই। কথা বলছে আনিসুর আশা। ও, আশিকুর। আশিকুর আশা। হ্যাঁ, আমরা এটা সিলেক্ট করলাম, দেখেন একেবারে পারফেক্টলি হ্যাঁ ভাই বলেন। পারফেক্টলি শেপিং হয়েছে। দেন এখানে খেয়াল করেন, আমি যদি এই দুটোকে সিলেক্ট করি, এইখানেও আমার পারফেক্টলি শেপিং হয়েছে। ঠিক আছে, এখন আমি যে কাজটা করব, আমি চাইলে এই সার্কেলটা, যে সার্কেলটা নতুনভাবে তৈরি করলাম, এই সার্কেলটাকে টান দিয়ে নিচেও নিয়ে আসতে পারি, অথবা আমি এই ছোটোটাকে আবার যেভাবে আমি কপি করলাম সেভাবেও করতে পারি। ঠিক আছে, ছোটোটাকে যেভাবে করলাম মানে কপি করলাম সেভাবে করতে পারবো। তো আমি ছোটোটাকে কপি করি একইভাবে। এবার এই কর্নার ধরে টান দেব, কি করে? শিফট প্রেস করে, শিফট প্রেস করে আমি টান দিচ্ছি। দেখেন আমার যখন এটার সাথে একটা মিলে যাবে আমি তখন ছেড়ে দিব। ছেড়ে দিচ্ছি, আমি এখন চেক করে দেখবো একটু যে আমার মিলছে কি মিলে নাই, পরবর্তীতে আমি ঝামেলা করতে পারবো না। দুইটা সিলেক্ট করলাম, না মিল আছে, একটা সার্কেল দেখেছে। একটু এই পাশে সিলেক্ট, খেয়াল করি, এই দেখেন মিলছে, মিলছে। ঠিক আছে, বাট আমি এটাকে কপি করিনি যেহেতু, সেহেতু আমার কপিটা হারাই গেছে, এটা আমার ভুল। আমি এখানে কপি করে রাখবো, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস অথবা পেস্ট ইন ফ্রন্ট, দেন টান দেবেন। এটা না করলে পরবর্তীতে প্রবলেম হবে আর কি একটু। এই প্রবলেমটা থেকে রিডিউস করার জন্য আমরা এই কাজটা করে নিব। ফাইন, দেন আমার এটা রেডি। হ্যাঁ, আমার লোগোর অর্ধেক কাজ কমপ্লিট। এখন কি করব, এটাকে আমি অ্যালাইন করে ফেলবো। সবগুলো একসাথে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট টুলে গেলাম, মিডিল অ্যালাইনমেন্ট করে ফেললাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আমি তো এখানে টান দিয়ে পাশে না দিয়ে সরাসরি এখানেও যাইতে পারতাম, টান দিয়ে আমি নিচেও আসতে পারতাম, তাই তো? সেক্ষেত্রে আপনি যদি টান দিয়ে নিয়ে এসে এইভাবে করতে পারেন, সুন্দরভাবে প্রেস করতে পারেন, দেন ফাইন করতে পারেন। বাট আমার কাছে ওইটা সোজা, ওই জন্য আমি ওইভাবে করছি। বুঝতে পারছেন? ওইটাই একটু দেখেন দাদা। এটা ট্রাই করবেন ভাই। দাদা আমি সোজাটা দেখাইলাম, কঠিনটা আপনারা ট্রাই করবেন। বুঝতে পারছেন? আপনারা নিজেরা ট্রাই করবেন। ভাই আরেকবার দেখান। আমি পুরোটাই আরেকবার দেখাবো, কোনো সমস্যা নাই। এই পুরোটাকে আরেকবার দেখাবো, একটু ওয়েট করেন। বুঝি নাই? দাদা পুরোটা একটু দেখানো, আমি একটু বুঝতে পারিনি তো। আচ্ছা, পুরোটাই দেখাচ্ছি, এই শুরু থেকে দেখাচ্ছি। আমি শিফট অল্টার ধরে প্রথমে একটা সার্কেল নিয়ে নিলাম। ঠিক আছে, শিফট অল্টার প্রেস করে নিছি। আমরা জাস্ট ফিল কালারটা অফ করে দিব, ফিল কালারটা অফ করে দিব। আমার অফ করা আছে। স্ট্রোক কালারটা দিয়ে রাখবো। আমি এখানে 2 পিক্সেল দিছি, কেউ 1 পিক্সেলও দিতে পারেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। ঠিক আছে, আমি 1-2 প্রেফার করি, এই জন্য 2 দিছি, দিলাম। দেন এটাকে কপি করব আমি, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট বা পেস্ট ইন প্লেস যে কোনো আপনারা করতে পারেন। দেন এটাকে ছোট করব, শিফট অল্টার ধরে ছোট করব, শিফট অল্টার ধরে ছোট করব। আমি ছোট করছি করে এখানে ছেড়ে দিছি। আগে মাউস ছাড়বো, তারপর শিফট অল্টার ছাড়বো। ঠিক আছে, এই যে ভিতরে আমি একটা সার্কেল পেয়ে গেছি নতুন। এখন এই সার্কেলটাকে আমি আবার কপি করব, ভিতরের সার্কেলটা। বুঝতে পারছেন? এই সার্কেলটা আমি কপি করব, বাইরেরটা না, অনলি ভিতরেরটা। সিলেক্ট করলাম, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস অথবা ফ্রন্ট, যে কোনো ইচ্ছা আপনারা করতে পারেন। দেন প্লেস করার পর এই রাইট কর্নারটা শিফট, দাদা ফেসবুকের মেসেজে দিয়ে দিছি। আচ্ছা দেখ দাদা মেসেঞ্জারে দিয়ে দিছি এই ফাইলটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে চেক করে নিচ্ছি। হ্যাঁ আসছে, আমি ডাউনলোড করে দেখতেছি। ক্লাসটা একটু শেষ হোক, হ্যাঁ সমস্যা নেই, দেখতেছি। দেন শিফট প্রেস করে এটাকে টান দিব, রাইট কর্নার ধরে শিফট প্রেস করে আমি টান দিচ্ছি কিন্তু। এবং টান দিতে দেখেন আমার উপরে মাথাটা এখন সমান হয়ে গেছে, একটা পিঙ্ক কালারের দাগ শো করতেছে। আমি এটা
ছেড়ে দিলাম প্রথমে, তারপরে শিফট কিটা ছাড়বো। এখানে দুইভাবে করা যায়। এটাকে আমি কপি করব, আবার আমি জাস্ট অল্টার শিফট ধরে এটাকে কপি করে বসাইতে পারি এখানে। যখন আমার জাস্ট পারফেক্টলি হবে তখন এই যে মাথাটা আমার এখন পারফেক্টলি আছে, আমি এখন ছেড়ে দিলেও তাও হবে। দেখেন আমার এক্স্যাক্টলি আছে, সেম আছে, এই যে সেম পয়েন্ট দিয়ে গেছে, এখানেও সেম পয়েন্ট দিয়ে গেছে। এটা করলেও হবে, অথবা আমি এটা ডিলিট করে দিলাম, অথবা এটাকে যেভাবে কপি করলাম আমি সেভাবে করলেও হবে। যে যেভাবে ইচ্ছা করতে পারবেন, ঠিক আছে। শিফট ধরে টান দিব, মিলে গেছে, ছেড়ে দিলাম। দেন আমি শেপগুলো পাইছি, আমি এই শেপগুলোকে কি করব, অ্যালাইন করে নিব। প্রত্যেক সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন, তাহলে আমার কি হলো, এই রকম একটা শেপ চলে আসলো। সবাই ক্লিয়ার এবার এই পর্যন্ত? হ্যাঁ দীপক ভাই। হুম হ্যালো দাদা, হুম, দাদা বলেন। ক্যানভাসের সঙ্গে অ্যালাইন করলেন না না, সিলেকশনের সঙ্গে? সিলেকশন সিলেকশন, এই যে আমার ছিল এমন অ্যালাইন টু ও, সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন, হ্যাঁ হ্যাঁ, অ্যালাইন টু সিলেকশন, দেন সিলেকশন, আচ্ছা। ঠিক আছে। অ্যালাইন টু সিলেকশন করে দিলাম, সিলেকশন হয়ে গেছে। ওকে, এটুকুতে কোনো কোশ্চেন কোশ্চেন আছে কোনো? থাকার কথা না। ওকে দাদা কোনো প্রবলেম নেই। ওকে ফাইন। দাদা চেষ্টা করতেছি। হ্যাঁ, আগে দেখেন তারপরে চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর আমি এখানে দেখেন দুইটা সার্কেল আমার সমান আছে, একটা এটা একটা নিচেরটা, ঠিক আছে। এই দুইটা সার্কেলের যে কোনো একটাকে কপি করেন, আপনার যেটাকে ইচ্ছা। অল্টার এবং শিফট ধরে কপি করলে একভাবে কপি করতে পারবেন, এবং মাঝামাঝি বরাবর বসায় দেন এটাকে, ঠিক আছে। আমার মাঝামাঝি বরাবর হয়ে গেছে, আমি এখন ছেড়ে দিতে পারি, ছেড়ে দিলাম। দেন এটাকে বাম কর্নারে নিয়ে আসবো, আমি এটার উপর প্লেস করে দিব, ঠিক আছে। আমি শিফট ধরে প্রেস করব, আমি জাস্ট টান দিলাম, শিফট প্রেস করলাম করে, এই যে এখন সমান হয়েছে, আমার দাগ দেখাচ্ছে, ছেড়ে দেবো। পিঙ্ক কালারের যখন আমার স্কেলটা শো করবে তখন আমি ছেড়ে দেবো। এই দেখেন আমার দুইটাই একসাথে গেছে একই পয়েন্টে। আমি আরও জুম করে দেখাই, দেখেন, বুঝতে পারছেন? এই যে দেন এটাকে পুরোটাই সিলেক্ট করলাম, মাঝামাঝি অবস্থানে আছে আদৌ? যদি না থাকে, আপনাদের মনে হয় যে যদি নাই, দেন এটা ডিলিট করেন, ঠিক আছে। যদি মনে হয় যে নাই, এটাকে আমি বাইরে নিলাম, ঠিক আছে। দেখেন কাজ কীভাবে করবেন, এটাকে গ্রুপ করেন, গ্রুপ করলাম, এটাকে সিলেক্ট করেন গ্রুপের সাথে। এখন মাঝামাঝি অবস্থানে আছে, দুটাকে সিলেক্ট করেন, এ পাশে অ্যালাইন করেন। ভাই বুদ্ধি থাকলে খাটতে বেশি হয় না, বুঝতে পারছেন? দাদা দাদা এটা একটু বুঝলাম না দাদা। একটু মানে আপনি গ্রুপ করছেন, গ্রুপ করাটা বুঝছি, কিন্তু এই যে পরের পদ্ধতিতে সার্কেলটা নিয়ে আসেন ওইটা একটু বুঝলাম না। এই সার্কেলটা, এই সার্কেলটা এটাই ইজি হলো দাদা বুঝতে। আচ্ছা, পরেরটা এটা কিন্তু ইজি খুব জিনিস। হ্যাঁ, আমার এখানে এমন ছিল প্রথমে, আমি দেখাই আবার শুরু থেকে। আমার কাছে এমন ছিল, হ্যাঁ, এটা আনগ্রুপ অবস্থায় ছিল, জাস্ট আনগ্রুপ অবস্থায় ছিল এটা আমার। দেন আমি যে কোনো একটা সার্কেল কপি করব, যে কোনো বলতে এখানে যে দুইটা সার্কেল সমান আছে সেই দুইটা সার্কেলের মধ্যে আমি একটাকে কপি করব। কপি করে আমি বাইরে রাখলাম, অল্টার প্রেস করে কপি করতেছি, বাইরে রেখে দিলাম। খুব সোজা বুদ্ধির জন্য এবং মাপটা সঠিক হওয়ার জন্য এই কাজটা করতে পারেন আপনারা। জাস্ট এটাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলবেন, বাকিগুলোকে আমরা গ্রুপ করে ফেললাম, গ্রুপ। দেন আপনি দুইটা সিলেক্ট করেন একসাথে, একসাথে দুইটা সিলেক্ট করলাম। এখন আমি অ্যালাইন করে দিই গ্রুপটাকে, এবং সেন্টার অ্যালাইন, এবং ঠিক আছে হরিজন্টাল লেফট অ্যালাইন, এই দুইটা অ্যালাইন করে নিয়ে আমি জাস্ট একটু মাঝামাঝি অবস্থানে নিয়ে চলে আসলাম। এখন আমার এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে, আমার কোনো প্রবলেম নাই। দেখেন এ আশিকুর ভাই, আপনার মাইক্রোফোন অফ করেন ভাই, খুব নয়েজ আসছে। হেডফোন লাগাইছে, 100% সাউন্ড, কানের অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ওনারটা আমি অফ করে দিচ্ছি।
ঠিক আছে, আমরা এটা করে ফেললাম। দেন দেখেন এখন অ্যালাইনটা আমার দেখেন পারফেক্টলি অ্যালাইন আছে, বুঝতে পারছেন? সবগুলা কি হয়েছে, একটা পয়েন্ট দিয়ে গেছে, কোনো ডিফেক্ট নাই। এখানেও আমার একটা পয়েন্ট দিয়েই যাবে, এই যে সেম পয়েন্ট শো করতেছে। এটা দেখার জন্য আপনারা কন্ট্রোল ওয়াই প্রেস করেন, তারপর দেখেন। কন্ট্রোল ওয়াই প্রেস করার পর এইভাবে দেখতে পাবেন যে একটা দাগ আছে না দুইটা দাগ আছে, বুঝতে পারছেন? এই যে নিচের গুটাও দেখেন, উপরেরটাও দেখতেছি, এই যে একটা দাগ আছে, বুঝতে পারছেন? দেন এটা হইলো, আমি এটাকে এখন আনগ্রুপ করব। আচ্ছা থাক, আনগ্রুপ করব পরে। পুরোটাই সিলেক্ট করে একটু উপরে উঠাই, একটু উপরে নিলাম। হ্যাঁ, এটাকে আমি একটা কপি বানাবো। পুরোটাকে সিলেক্ট করে দিলাম একসাথে। সিলেক্ট করে আমি জাস্ট অল্টার এবং শিফট কি, এই দুইটা কি প্রেস করে আমি একটা কপি বানাবো। অল্টার এবং শিফট টান দেওয়ার পর অল্টার শিফট প্রেস করলেই হবে। কপি হয়েছে, ছেড়ে দিলাম। এই নিচেরটাকে আমি 180 ডিগ্রি রোটেশন করব, 180 ডিগ্রি ঘুরাই নিব আর কি। একটু ঘুরাই নিয়ে দেখি, এই শিফট কি প্রেস করে আমি ঘোরানো শুরু করছি। 180 ডিগ্রি ঘুরে গেছে কিন্তু এখন দেখেন 180 ডিগ্রি দেখাচ্ছে অ্যাঙ্গেলের উপর আমার। যখন 180 ডিগ্রি দেখাচ্ছে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি নিচেরটাকে সিলেক্ট করব শুধুমাত্র, উপরেরটা আমার যেমন আছে তেমনই থাকবে। আমি একটু জুম করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেন এই নিচেরটা পুরোটাই সিলেক্ট করে আপনি টান দিবেন, শিফট প্রেস করে টান দিবেন, এবং এখানে যখন দেখবেন যে আপনার স্কেলারটা শো করতেছে, ইন্টারসেক্ট করতেছে, তখন আপনি ছেড়ে দেন। ইন্টারসেক্ট করলে স্কেলারটা শো করবে, আদারওয়াইজ করবে না। গট ইট? এই যে দেখেন একটা লাইন দিয়ে সবগুলা গেছে, দেখতে পাচ্ছেন? এখানে একটা লাইন আছে, কি দেখা যায়? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা দাদা দেখা যায়। ঠিক আছে, এই জিনিসটা যায়, দেখা যায় দাদা। good। এখানেও দেখেন একই অবস্থা, একটা লাইন দিয়ে প্রত্যেকটা গেছে, ঠিক আছে? আপনারা কন্ট্রোল ওয়াই করলেও এটা দেখতে পাবেন। আমার ডিজাইন শেষ। এখন কেমন লাগতেছে এটা দেখতে? দেখেন ভালো লাগতেছে দাদা, সার্কেল ছাড়া কিছু আরো আছে? ভালো হবে মনে হয়। সার্কেল ছাড়া কিছু আছে না এখানে? দাদা, দেখতে কি খুব পেঁচানো মনে হচ্ছে যে না এতগুলা প্যাচ দিব কেমনে, এরকম কিছু মনে হচ্ছে কি কারো? না দাদা, খুব ইজি জিনিস। আমি কি বেশি সার্কেল দিছি নাকি? ইজি তো মনে হচ্ছে। তিনটা দাদা, পাঁচটা বা 10টা যারা circle আছে। দেখে না এটা তৈরি করতে, তাদের কাছে অনেক কঠিন মনে হবে। হ্যাঁ, তাদের কাছে কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু যারা দেখছে তাদের কাছে কঠিন মনে হবে না। আর খুব ইজি জিনিস। আমি এটাকে একটা কপি করে রেখে দিই, কারণ পরবর্তীতে যদি আমার কোনো কিছু ভুল হয় আমি এটা থেকে নিতে পারবো। এই যে অল্টার প্রেস করে কপি করে রেখে দিলাম। একটা কালারও দিয়ে রাখি, সুন্দর হলুদ কালার দিয়ে রাখি, চকচক করবে, অথবা লাল কালার। লাল কালার দেখা যায় না, হলুদই ভালো, সব কিছুর উপর দেখা যায়, দেখা যাচ্ছে, ওটা থাক। এখন আমি এটা নিয়ে কাজ করব। পুরোটা সিলেক্ট করেন, প্রথমে সিলেক্ট করলাম। এখন এই শেপ বিল্ডার টুলটা আমরা নিব এখান থেকে, একটু খেয়াল করেন ভালো করে সবাই। এই যে দেখেন শেপ বিল্ডার টুল, শর্টকাট কি হচ্ছে, শিফট ধরে রেখে এম প্রেস করতে হবে। শুধু এম যদি প্রেস করেন তাহলে রেক্ট্যাঙ্গুলার টুল, আর শিফট এম প্রেস করলে হচ্ছে আপনার শেপ বিল্ডার টুল। একটু দেখি তো মাইক্রোফোন কার কারণ আছে। অলি ভাই আপনার মাইক্রোফোন 1, সাগর ভাই আপনার মাইক্রোফোন 1। সাউন্ড আসতেছে মাঝে মাঝে তো। দাদা কখনোই নয়েজ যাবে না, হ্যাঁ, আপনার নয়েজ আসে না অবশ্য। আমারটা থেকে কখনোই নয়েজ যাবে না। লোক সংখ্যা মাত্র 14 জন। এই বৃষ্টি, ঝড় বৃষ্টি কি আজকেও হচ্ছে? বৃষ্টি হচ্ছে, হ্যাঁ দাদা, বৃষ্টি অনেক বাতাস বাতাস হইতেছে, দুটোই কারেন্ট একসঙ্গে নাই। হচ্ছে। দাদা আকাশ খারাপ। বাতাসও হইতেছে অনেক। ও, ওকে। এই দেখেন আমি এটা তৈরি করে ফেললাম। এখন আমি কি বললাম, শেপ বিল্ডার টুল। এই যে শেপ বিল্ডার টুল, শিফট প্লাস এম, এই টুলটা সিলেক্ট করব আমরা এখন। শেপ বিল্ডার টুল এটা নিব, ঠিক আছে? নিলাম।
নেওয়ার পর এই যে দেখেন, আমি জুম করে দেখাই আপনাদেরকে। এখানে যখন আমি দেখাচ্ছে প্লাস দেখাচ্ছে, তাই না? আমার মাউস কার্সরের নিচে খেয়াল করেন প্লাস চিহ্ন দেখা যাচ্ছে একটা, তাই না? আমি যদি অল্টার প্রেস করি তাহলে এখানে একটা মাইনাস দাদা। দেখা যাবে, ঠিক আছে? সেভ বিল্ডার টুল নেওয়ার সাথে সাথে একটা প্লাস দেখা যাবে, যদি অল্টার প্রেস করে ধরেন তখন মাইনাস দেখা যাবে, ঠিক আছে? দেখছেন অল্টার প্রেস করার সাথে সাথে মাইনাস হয়ে যাচ্ছে। যতক্ষণ অল্টার প্রেস করে ধরে রাখতেছি তখন মাইনাস, ছেড়ে দিলে প্লাস। আমি এই মাঝের দুই অংশটা ডিলিট করে দিব, এই মাঝের এই অংশটা এবং এই অংশটা ডিলিট করে দিব। যদি এখন মনে হচ্ছে কিছু নাই, কিন্তু স্ট্রোককে যখন আমি ফিল করব তখন কিন্তু এখানে কিছু থাকবে, তো আমি আগেই ডিলিট করে দিই, ফিল করার আগে ডিলিট করে দিই। এই যে অল্টার প্রেস করলাম, আমার মাউস কার্সরটা মাইনাস হয়ে গেল, একটা ক্লিক, এটা ডিলিট হয়ে গেছে, এখানে একটা ক্লিক, এটাও ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তারপর আমি বাকিগুলোকে প্লাস করে দিব, কিন্তু কিভাবে করব, কোনটার সাথে কোনটা করব, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দাদা হ্যাঁ বলেন। ওই যে কার্সরটা নিয়ে গেলে ওগুলো কি পিক্সেল শো করতেছে? হ্যাঁ, এটা পিক্সেল শো করতেছে, প্লাস হবে কি মাইনাস হবে, কোন অংশের সাথে কোনটা প্লাস হবে, কোনটার সাথে কোনটা মাইনাস হবে, এটা শো করতেছে আর কি। তো এখন আমি দেখেন এগুলোতে সেভ বিল্ড করব, যেটার সাথে যেটা প্লাস করব সেটাই হবে। আমি প্রথমে এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করব। আমি জাস্ট ক্লিক করে ধরে দাদা আপনি যে বললেন যে হ্যাঁ বলেন। দাদা আপনি যে বললেন ডিলিট করলেন, আসলে ওখানে কি ডিলিট করলেন বুঝলাম না। এই মাঝের অংশটা, আচ্ছা আমি কি ডিলিট করলাম তাহলে দেখায় দিই। ফিল কালার দিয়ে দেখান, ফিল কালার দেন। হ্যাঁ, ফিল কালার দিয়ে দেখাবো যে আমি কি ডিলিট করলাম, ঠিক আছে? এই যে আমি এটা সিলেক্ট করলাম, পুরোটাই সিলেক্ট করে আমি ফিল কালার দিচ্ছিলাম, এই যে পুরোটা কালার হয়ে আছে না? ফিল কালার দিয়ে ভাই আমি সেভ বিল্ড করতে পারবো না, তখন আমি দেখতে পাবো না আসলে ফিল কালার দিয়ে, এই জন্য আমি স্ট্রোক ব্যবহার করছি, বুঝতে পারছেন? আমি ডিলিট করব হচ্ছে এই মাঝের অংশটা, দেখেন আমি খুঁজে পাচ্ছি না এখন। ডিলিট করি, সিলেক্ট করি আগে, এই যে সেভ বিল্ডার টুল নিলাম, মাঝের অংশটা ডিলিট করব, অল্টার ধরে রাখলেই দাদা delete সবগুলো হয়ে যাবে। সিলেক্ট করেন। দেখতে পাচ্ছেন না সবগুলো সিলেক্ট করছি তো? এই যে ডিলিট করে দিলাম আমি, এই দুটো হ্যাঁ অংশ হ্যাঁ delete ঠিক করব। আছে। এই দুটো অংশ ডিলিট করছি আমি, বুঝতে পারছেন? আমি এটাকে একটু স্ট্রোকে নিয়ে নিব, তাছাড়া আমি দেখতে পাবো না যে কোনটা মানে সেভ বিল্ড করব আর কি, এটা দেখা যাবে না স্ট্রোক না হলে, ফিল হলে বুঝতে পারবেন আর কি। তো দেখেন স্ট্রোক এখন এখন দেখা যাচ্ছে মাঝের দুইটা ডিলিট হয়ে গেছে, কিন্তু বাকি অংশগুলো আছে। আমি সেভ বিল্ড করি, এই দেখেন। হ্যাঁ দাদা এখন বুঝতে পারছি। আসলে দাদা এই যে আপনি যে ইয়াটা করছেন যে হ্যাঁ হ্যাঁ এই যে স্ট্রোক কালার করার পরেও যে আমরা বুঝতে পারছি যে এটা দুটো ডিলিট করছেন, আসলে ওটা কিবোর্ডে কোনো কিছু কি বাটন আপনি চাপে ধরে আছেন দাদা? কোনটা? এই যে ফিল দাদা এই যে করলাম, হ্যাঁ হ্যাঁ এই যে বোঝা যাচ্ছে যে এই যে স্ট্রোক অল্টার কালার অল্টার দিয়ে ডিলিট করে। অল্টার দিলে মাইনাস, সেভ বিল্ডার টুল অল্টার দিলে মাইনাস হয়, আর এমনিতে প্লাস থাকে। আর ফিল কালার স্ট্রোক কালারের জন্য আমি এখান থেকে এই যে টুল বার থেকে একটা জিনিস চেঞ্জ করেন, এই সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক বা শিফট এস শিফট এক্স এটা প্রেস করতে হবে, অথবা সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক এটাতে ক্লিক করলে ওটা এক্সচেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এটাই। বুঝতে পারছি। দেন আমি পুরোটা সিলেক্ট করি, পুরোটাকে সিলেক্ট করলাম একেবারে, দেখেন পুরোটা সিলেক্টেড। এখন আমি সেভ বিল্ড করব, এখন সেভ ডিলিট করলাম, এখন তৈরি করব। কিন্তু তৈরি করার জন্য আমাকে দেখা লাগবে, কারণ ফিল কালার দিলে হবে কি দেখতে পাবেন না যে কোনটার সাথে কোনটা। আমি দেখাই, এই যে আমি যদি ফিল কালার দিয়ে রাখি, দেখেন দেখতে পাচ্ছেন কি কোনটার সাথে কোনটা, এখন এভাবে দেখতে পাচ্ছেন। বাট সেভ বিল্ডার টুল নেই, একটু কষ্ট হয়ে যায় নাকি, বা বুঝতে পারবো না। কিংবা আপনারা যদি বুঝতে পারেন তো এভাবে বিল্ড করতে পারেন, একটু দেখেন খেয়াল করেন, এটার সাথে এটা বিল্ড করবেন, করলাম একটা হয়ে গেল, এটার সাথে এটা বিল্ড করবেন, বিল্ড করে এই ছোট অংশটুকুটা নিতে হবে, দেখা যায় কি এই যে ছোট অংশটুকুটা নিয়ে ফেলছি। দেন এই যে এটা নিব, এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এই যে একটা অংশ বিল্ড করে ফেলছি, ঠিক আছে? দাদা এখানে একটু আস্তে কাজ করেন, ওই যে নেটের সমস্যার জন্য বোঝা অনেক যাচ্ছে না? স্পিডে দেখাচ্ছে। ও, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি স্ট্রোকটাই নিয়ে রাখি, ওটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে, দেখতে পাবেন সুন্দরভাবে। ঠিক আছে, নাকি ফিলে বুঝতে সুবিধা হচ্ছিল আপনাদের? দাদা হ্যাঁ
দাদা এই যে আপনার এই যে এখানে যে দুইটা সার্কেল মানে একটা একটা করে যে একটা ইয়া করলেন, এই নিচেরটা কি এটার সাথে গ্রুপ করা আছে? না না, কোনো কিছু করা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখন এখন শেপ বিল্ড করব আমি, আস্তে আস্তে করতেছি। প্রথমে এই দুইটাকে আমি একটা কানেক্টেড করে দিয়ে একটা শেপ তৈরি করব। এই যে প্লাস আইকন যখন দেখাচ্ছে আমি ক্লিক করে ধরে স্টক দিয়ে রাখবো, দেখান। ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে টান দিব, টান দিলে এটা ফিল হয়ে গেল। আপনারা কি বুঝতে পারতেছেন এখন ফিলটা কিভাবে হচ্ছে, মানে মিলছে কিভাবে? হ্যাঁ দাদা। জি দাদা বুঝতে পারছি। যদি বুঝতে পারেন তাহলে এভাবে ফিলে দেখাচ্ছি, আর স্ট্রোকে দেখতে চাইলে আমি স্ট্রোকে দেখাতে পারবো, সমস্যা নাই। স্টকেই দেখান, ওটাই ভালো হবে। স্ট্রোকে দেখা, দাদা এখন যেটা দেখাবেন কোনো সমস্যা নেই। ওকে ফাইন। স্ট্রোকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এভাবে, ফিলও দেখাতে পারবেন, মানে বুঝতে আচ্ছা পারবেন, দাদা, সমস্যা নাই। ইচ্ছা মতো, এটা আপনাদের যেটাতে ভালো লাগে। আমার খালি আমি শেপ তৈরি করবো, আমার স্ট্রোক থাকলেও আমার শেপ তৈরি হবে, আমার ফিল থাকলেও শেপ তৈরি হবে, এবং শেষে যে আমি এটাকে ফিল করেই দিব, স্ট্রোকে রাখবো না, আমি এটাকে অবশেষে যে ফিল করে দিব। দেখেন দাদা অবশ্যই। আচ্ছা নিলাম, স্ট্রোক নিলাম, খেয়াল করেন এখন মাঝের দুটো মাইনাস করে দিছি, এই যে এখান থেকে প্লাস করে, এই যে দুইটা প্লাস করলাম, প্লাস করে আমার একটা শেপ তৈরি হলো। এই যে এটা একটা পুরোটা একটা শেপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দেন তার পাশেরটা থেকে শুরু করব, এই কর্নার থেকে, কিন্তু এই সার্কেলটার ভিতরে ঢুকবো না, কিন্তু এটার বাইরে থেকে। কিন্তু এই দেখেন খেয়াল করেন, দিলাম এখানে এটা, দেন এই পাশেরটাই, আমি ওই পাশে যাব না, আবার চলে আসলাম, এই প্লাস করে ধরেই আছে কিন্তু মাউস আমি ছাড়ি নাই, এই যে এইটুকুটা ছোট্ট অংশটুকুটাও নিয়ে নিলাম। দেন আমার একটা শেপ তৈরি হয়ে গেল, এটা পুরোটাই। যে অংশটুকুটা আমার কালারফুল আপনারা দেখতে পাচ্ছেন, পিকজেলের মতো দেখতে পাচ্ছেন, এই অংশটা এখন একটা শেপ হয়ে গেছে। এখন উপরেরটাকে একটু করি, এই যে এটা, এটার সাথে বড়টা দিলাম, তারপরে এইটা, এটার সাথে একটা ছোট্ট অংশ আছে এখানে, এই যে ছোট্ট অংশটা, এইটুকুটা শেপ তৈরি করে দিলাম। দেখেন কয়টা শেপ তৈরি হলো, একটা, দুইটা, তিনটা তৈরি হলো, সুন্দর সুন্দর তিনটা। হ্যাঁ, এখন আমি এই বড়টাকে তৈরি করব। এই যে বড়টা প্লাস করলেন, ধরে আছেন, ধরে থাকেন, সবগুলাই করেন একসাথে, এই দেখেন হয়ে গেছে। আমি এখন বাকিগুলো যেগুলো মানে ছোড়া ছাড়া পড়ে যাচ্ছে, আমি সেগুলোকে নিয়ে নেব। এই যে একসাথে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। এখন দেখেন এটাকে একটু জুম করব, আর এখানে যদি কিছু অংশ থেকে যায় তাহলে পরবর্তীতে আমার প্রবলেম করবে। এই দেখেন একটা ছোট্ট অংশ থেকে গেছে, কিন্তু জাস্ট বাইরে থেকে মাউস ক্লিক করে ধরে নিয়ে এসে এর উপর দিয়ে ছেড়ে দিলেই এটা ওই শেপের সাথে চলে যাবে, ঠিক আছে। এই যে এখানে একটা আছে, এই যে বাইরে থেকে ক্লিক করে ধরে নিয়ে আসলাম, দেখেন এই যে ভিতরে যখনই ছেড়ে দিলাম এটা বড়টার সাথে অ্যাড হয়ে গেল, বুঝতে পারছেন। এই যে আমার শেপ তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। আমি এখানেও একইভাবে কাজ করে ফেলি। এই যে এই দুইটা প্রথমে, দেন কোনটা, আমি এখান থেকে শুরু করব। এই যে একবারে পাশেরটাই লেগে থাকবো, আমি ছাড়বো না, একবারে সার্কেলের পাশেরটাই। দেখেন আমি বাইরে যাইনি, কিন্তু এটাতে প্রথমে সার্কেলের সাথে লাগানো, তারপর এটার সাথে যেটা লাগানো আছে সেগুলো, এখন নিচে এসে বাকি যেগুলো আছে এগুলো একটা, এই যে একটা তৈরি হচ্ছে। যদি কারো এখানে সার্কেল নিতে কোনো প্রবলেম হয়, সার্কেল নিতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, দেন এই শেপগুলো এরকমভাবে তৈরি হবে না, এখানে কম বেশি দেখাবে। আমার জাস্ট একেবারে পয়েন্ট টু পয়েন্ট ছিল, এই জন্য কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ, এখন আমি এটাকে ফিল কালার করে দিব। আমি বলছিলাম কিন্তু আমি ফিল কালার শেষে যে করে দিব, ঠিক আছে। স্ট্রোক অফ অনলি ফিল। দাদা। হ্যাঁ বলেন দাদা আমরা এখানে ভ্যারাইটিস কালার দিতে পারি না? হ্যাঁ, ভ্যারাইটি কালার তো এখন দিব। এখন তো এই দেখে তো আমার কোনো মজা নাই, তাই না? আপনারা তো বলবেন যে এখানে দুটো সার্কেল নিয়ে এই ড্র করা যায়, এত কষ্ট করলাম কেন? এত কষ্ট করতে আমার দরকার ছিল না, এতগুলো সার্কেল পেঁচাইলাম, এতক্ষণ ধরে করলাম, সেট বিল্ড করলাম, ডিলিট করলাম, কিন্তু আমার এখানে প্রত্যেকটা পার্ট আলাদা। এখান থেকে আমি এটা গ্রুপ করে রাখছিলাম, মেবি আমি যদি আনগ্রুপ করে দিই এটাকে, আমার গ্রুপ ছিল ওটা, দেখেন প্রত্যেকটা পার্ট আমার আলাদা, প্রত্যেকটা পার্ট আমার আলাদা। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট আমার কি আলাদা। এটাও গ্রুপ ছিল আমার, আমি আনগ্রুপ করে রাখলাম। এই যে দেখছেন প্রত্যেকটা পার্ট কি হচ্ছে আমার আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে আর্ট দেখতে ভালো লাগে না, একটা ক্যাটকেটা আর্ট লাগছে, কিন্তু এখন এটাকে আমি কালার দিব তাহলে ভালো লাগবে আর কি।
আপনারা প্রথমে সচেসে চলে যাবেন। এই যে সচেসের আইকন হচ্ছে এইটা, দেখবেন ছোট ছোট কালারগুলো আছে, এই যে সচেস লেখা দেখাচ্ছে। অথবা যে কেউ যদি খুঁজে না পান, উইন্ডো এখানে চলে আসবেন, এখান থেকে আপনি খুঁজবেন যে সচেস কোথায় লেখা আছে। ঠিক আছে, এর মধ্যে এই যেখানে সচেস লেখা আছে, কন্ট্রোল শিফট F11 আপনি যদি এখানে ড্র করেন তাহলে আপনার সচেস এখানে চলে আসবে। ঠিক আছে, সরি আমি কি সিম্বলে ক্লিক করছিলাম নাকি? দাদা সিম্বলে ক্লিক করছেন। এই সচেসে ক্লিক করবো তো সিম্বলে ক্লিক করছি, সরি সেটা তো বলছি। এই যে সচেস চলে আসছে আমার এখানে। ঠিক আছে, দেন আমি দুইটা কালারকে একটু চেঞ্জ করে নিব। হ্যাঁ, আমি একটু কালার মোডটা চেঞ্জ করে দেখি। RGB করলাম, থাক, এটা যেমন আছে তেমনই থাক। আমি এটাকে এই যে এখানে দুইটা কালার নেব, একটা CMYK কে সায়ান আর একটা হচ্ছে CMYK কে ব্লু। আমি এটাকে ডাবল ক্লিক করলে সচেস অপশন দেখাবে, অথবা এটাকে সিলেক্ট করে যদি ডাবল ক্লিক করেন এরকম একটা সচেস অপশন পাবেন, অথবা কালার সিলেক্ট করার পর এই ছোট তিনটা দাগ দেখাচ্ছে, এখানে চলে যাবেন মেনু বারে, এখান থেকে সচেস অপশন আছে, জাস্ট আপনারা সচেস অপশনে একটা ক্লিক করলে অপশনটা ওপেন হবে। ঠিক আছে, এটাকে আমি গ্লোবাল করে নিলাম, আমি চাইলে 8GB করে নিতে পারি, করে নিলাম। দেন এটাকে আমি ওকে, চাইলে প্রিভিউ করতে পারেন, না চাইলে না করতে পারেন, আমি ওকে করে দিলাম। দেখেন এখানে একটু কাটা দাগ দেখা যাচ্ছে, যাক সমস্যা নাই। আমি এখানেও ডাবল ক্লিক করব পাশেরটাতেও, করে আমি একটা অপশন পাইলাম। আপনি CMYKও রাখতে পারেন, 8GBও রাখতে পারেন। আমি গ্লোবালে ক্লিক করে ওকে করে দিলাম। জাস্ট খেয়াল রাখবেন গ্লোবাল কালার করে নিছেন কিনা। এখন দেখেন মজাটা, আমি একটা পার্ট সিলেক্ট করলাম, যে কোনো একটা পার্ট, এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিব। ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্ট টুল এখান থেকে সিলেক্ট করেন, গ্রেডিয়েন্ট দেন। আমি কতগুলো গ্রেডিয়েন্ট দিয়ে রাখছি এখানে আগে আমি জানি না, এগুলোকে আমি ডিলিট করে দিই একটা একটা করে। ঠিক আছে, অপাসিটিও মনে হয় কমানো আছে, আমি এগুলো ঠিক করে নিব একটু। না আমি লাস্ট যে কাজটা করছি সেখানে যেটা ছিল সেটা শো করতেছে আর কি। এই যে এখানে অপাসিটি 70%, আমি 100। দাদা বলেন। ওই যে ওখানে যে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের যে ওখানে যে ইয়াটা ডিলিট করলেন, ওই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমরা কিভাবে ইয়া করব এই যে যদি যোগ করতে চাই? হ্যাঁ, প্লাস, এই যে এখন প্লাস দেখাচ্ছে, দেখেন গ্রেডিয়েন্ট স্লাইডার জি জি, উপরে কার্সর ধরলে প্লাস দেখাবে, ক্লিক করলে প্লাস হয়ে যাবে। আবার যেটা ও সিলেক্টেড আচ্ছা থাকবে আচ্ছা, ওটা, যেটা সিলেক্ট আছে ওটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি। বুঝছেন? তো এখন আমি গ্রেডিয়েন্ট কালার যেহেতু নিছি, আমি গ্রেডিয়েন্ট কালার দুটো অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই যে প্রথমে ডাবল ক্লিক করলাম, প্রথমের কালারটা দিলাম, CMYK সায়ান কালারটা দিলাম প্রথম অংশটুকুতে, আর পরেরটাতে CMYK ব্লু দিলাম। ও সরি, আমি তো সিলেক্ট করি নাই, CMYK সায়ান, আর রাইটেরটা সিলেক্ট করে CMYK ব্লু। এই যে কালার একটা দিয়ে ফেলছি। ঠিক আছে, আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি প্রথমে 0 ডিগ্রি অ্যাঙ্গেল রাখলাম, সিলেক্ট আছে। আমি সিলেক্ট থেকে এখানে আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, আমি এটাকে একটু রেডিয়াল গ্রেডিয়েন্টে যাব। জাস্ট পাশের অপশনটা, অনেকের যাদের আগের ভার্সনে ইউজ করেন তাদের এখানে বক্স একটা থাকবে, বক্স আছে, বক্সের ভিতর লিনিয়ার লেখা আছে টাইপস দিয়ে। আপনারা বক্সের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন লিনিয়ার এবং রেডিয়াল দেখাচ্ছে, আপনারা রেডিয়ালে ক্লিক করে নেবেন। এই যে আমি রেডিয়ালে ক্লিক করে নিলাম। এখন দেখেন রেডিয়াল মানে কি, মাঝখান থেকে মনে হচ্ছে এটা ছড়ায় যাচ্ছে কালারটা। আমি একটু রিভার্স করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে আমি রিভার্স করতেছি এখন। হ্যালো দাদা। হ্যাঁ বলো। দাদা আমি শর্টস করলাম, এটার মানে কার্যকারিতাটা কি সেটা তো বুঝলাম না। মানে সচেস কেন করে নিলাম, এটা আমরা গ্লোবাল কেন করে নিলাম? হ্যাঁ হ্যাঁ, আমরা করে নিলাম হ্যাঁ, একটা হ্যাঁ। কারণে, যে আমাদের এই লোগোটা তৈরি করার পর আমার যদি মনে হয় যে না আমি এটার কালার চেঞ্জ করব, জাস্ট একটা সচেসের কালার চেঞ্জ করলে পুরো কালারটা চেঞ্জ হবে, এই জন্য আমি করে নিলাম। আমরা দেখাই দিব যেটা আমরা কেন নিছিলাম। ও ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। তো এই যে আমি যদি এখানে রিভার্স গ্রেডিয়েন্ট করি তাহলে আমার রিভার্স হবে। আমি আবার ক্লিক করলাম, আমার এখন কি ডার্ক ব্লুটা বাইরে, মানে ব্লুটা বাইরে, আর সায়ানটা হচ্ছে ভিতরে, সায়ানটা ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, এরকম শো করতেছে। আমি জাস্ট এখানে রিভার্স গ্রেডিয়েন্ট করলে এটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমি রাখলাম এরকমই আর কি। রেডিয়াল গ্রেডিয়েন্ট অবশ্যই করে নেবেন একটু। আপনারা
রেডিয়াল গ্রেডিয়েন্ট করে নেবেন, লিনিয়ার ছিল আমি রেডিয়াল করে নিছি। ওকে, দেন একটা সিলেক্ট করে নিছি আমি। এখন পুরো লোগোটাই সিলেক্ট করলাম। পুরো লোগোটাই সিলেক্ট করার পর আইড্রপার টুল নিব, পুরোটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নিলাম। নেওয়ার পর যদি এখানে ক্লিক করি, প্রত্যেকটাতে একই সেম ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, মাঝ থেকে ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন লোগো তৈরি, দেখা যায় ভালো? হ্যাঁ দাদা, ভালো দেখা যাচ্ছে। বুঝা গেছে? শুধু ক্যাটকেটা কালো আরেকবার দেখা সুন্দর দেখা যাচ্ছে। কি বল, আরেকবার দেখাবো? এই যে একটাকে সিলেক্ট করলাম, একটার কালার চেঞ্জ করে নিলাম, দিয়ে পুরোটা সিলেক্ট করার পর আইড্রপার টুল নিলাম, একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমার লোগো তৈরি হয়ে গেছে। এখন আমি একটু কালারফুল করে নিই বা একটু চেঞ্জ করে নিই, আমার যদি মনে হয় যে না অ্যাঙ্গেল ট্যাঙ্গেলগুলো একটু ঠিক করা দরকার, ঠিক করতে পারি। এখানে আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, প্রথম থেকে ওই যে গ্লোবাল যে কালার। দাদা হ্যাঁ প্রথম থেকে দেখাবো, ডিলিটই করে দিলাম এটা। আচ্ছা প্রথম থেকে দেখাচ্ছি আবার। প্রথম থেকেই দেখা দাদা শুধু কালারটা। আচ্ছা সবই যেহেতু ডিলিট করে দিছি, সব দেখা দিচ্ছি আবার, সমস্যা নাই, বেশিক্ষণ লাগবে না, 1-2 মিনিট। তুমি খাবা? দীপক ভাই, দীপক ভাই, বলেন। ভাই, হ্যাঁ আপনি যে লোটা বানাইছে, এই যে 8 বানাইছে, মাঝখানে ফাড়াটা কিভাবে হইলো? ওটা তো আমি দেখতে পারি নাই। এটা মাইনাস করে দিলাম, সমস্যা হয়েছিল। এই যে মাইনাস করে দিছি, আরে সেভ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিছিলাম এটাকে। এগুলোকে প্লাস করলাম না, সেভ বিল্ডার টুল দিয়ে এগুলোকে প্লাস করছি, এই যে এটাকে অল্টার ধরে মাইনাস করে দিছিলাম দুইটাকে, তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, দেন আমি সচেস নিব, কালার নিব, দেখি সচেসে একটু ক্লিক করি। প্রথমে এই যে ডাবল ক্লিক করার পর এখানে গ্লোবালে ক্লিক করে ওকে করে দিলাম। দেন আরেকটা ডাবল ক্লিক করলাম, গ্লোবাল করলাম, গ্লোবালে একটা টিক চিহ্ন দিলাম, আমার ফাঁকা ছিল আমি টিক চিহ্ন দিয়ে নিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, এইটা দেন যে কোনো একটা সিলেক্ট করেন, আপনার মনে হচ্ছিল ওইটা সিলেক্ট করবো, আমি এটা সিলেক্ট করি, সমস্যা নাই, যে কোনো একটা সিলেক্ট করেন, গ্রেডিয়েন্ট দেন। ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুল ইউজ করেন, এই যে এখানে গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট ছিল আমার, আমি এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টটা ইউজ করব। আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করলাম, ইউজ করার পর এটাকে আমি রেখে দিলাম এইভাবে। দেন আমি পুরোটা সিলেক্ট করে নিব, এই পুরোটা সিলেক্ট করে নিছি। না সিলেক্ট করার পর আইড্রপার টুল নিলাম, আইড্রপার টুল এখানে ক্লিক করব, পুরোটাই সিলেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, এখানে পুরোটাই সিলেক্টেড হয়ে গেছে, এই যে সুন্দরভাবে আমার কালারটা শেপিং হয়ে গেছে। এখন আমি চাইলে যে কোনো কালারকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমি একটু কালারটা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করি, এই যে এটাকে নিলাম, একটু লিনিয়ার দিয়ে দেখি কেমন দেখায়। ঠিক আছে, বা রেডিয়ালে একটু রিভার্স করব, রিভার্স করে একটু যদি অ্যাঙ্গেল করে দিই আমি, ধরুন যে অ্যাঙ্গেল দিলাম। স্পিকারটা বন্ধ করেন, মাইক্রোফোন। এই যে আমি এটাকে -45 দিলাম, এটাকেও আমি লিনিয়ার করে নিয়ে এখানে আমি +45 দেব। অথবা 30 দিলাম,
মানে এটা আমি আমার ইচ্ছা মতো দেখবো যে আমার কালারটা কোনটাতে করে সুবিধা হচ্ছে, ঠিক আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট করে হচ্ছে না লিনিয়ার গ্রেডিয়েন্ট করে হচ্ছে। আমি চাইলে একটু করে কালারগুলো চেঞ্জ করতে পারবো। আপনারা যে কোনো এক কালার আপনারা দাদা বিভিন্ন শেপে বিভিন্ন কালার দেওয়া যাবে না? তাতে কি খুব ভালো দেখাবে? যদি দেয়া, হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। আপনি কেন দেবেন? আপনি গ্রেডিয়েন্ট চেঞ্জ করেন এখানে, না, ওইটাই আর কি, একে জাস্ট আমি ট্রাই করে দেখি আর কি। চেঞ্জ করেন আপনি, কোনো সমস্যা নাই তো। আপনার যদি ইচ্ছা হয় যে না আমি চেঞ্জ করব, করেন। আপনি চেঞ্জ করলে আমার কোনো সমস্যা নাই, তো কোনো সমস্যা নাই। যেটা দেখতে ভালো লাগবে সেটা দিবেন, বুঝতে পারছেন? আমি একটাই দিলাম, একটাই ভালো লাগতেছে। এখন দেখেন এটাকে আমি কিভাবে কালার চেঞ্জ করি। যেটা কতগুলো কালার বানায় রাখছি আমি, অবশ্য কতগুলো বানাইছি দেখি। সবগুলোই বানানো যাবে, আপনারা সবগুলো বানাইতে পারবেন। যেটা একটা, এটা একটা, বুঝতেছেন? দেখা যায় কি, এটা একটা, এটা হ্যাঁ একটা, দেখা যায়। দেখা যাচ্ছে। তারপর এটা একটা একটু লাইট ভায়োলেট কালার, পার্পল কালার, আর নাই। আচ্ছা 7টা বানাইছিলাম, ঠিক আছে, আপনারাও বানাইতে পারবেন। এই যে আমার বানানো শেষ, এখন সিলেক্ট করার দরকার নাই, সিলেক্ট করতে হবে না আপনারা, এমনিতেই এখানে যেহেতু আমি গ্লোবাল কালার ইউজ করছি, এখন খেয়াল করেন ভালোভাবে সবাই। জাস্ট যে কোনো একটা সচেসে আমি ক্লিক করব, ধরেন যে আমি এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, সচেসটা আসলো না? অথবা আমি ডিরেক্টলি সচেসে গিয়ে ওই কাজটা করতে পারি। এই যে সচেসে গেলাম, এখানে আমি যে গ্লোবাল রাখছি, আমি ডাবল ক্লিক করলাম। এখন দেখেন সিএমওয়ের কাছে আপনি 8GB করে নেন বা সিএমওয়েকে রাখেন, এখানে প্রিভিউ করে দিবেন। প্রিভিউ করে দিলে এখানে কালারটা চেঞ্জ দেখতে পাবেন। আমি জাস্ট এখন রাখছি, এটা একটু বড় করি তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে ডাবল ক্লিক করলে অপশনটা আসবে, এখানে প্রিভিউ চেক করে দিবেন। দেখেন এখন কালার চেঞ্জ হয় কিভাবে। কি কালার চেঞ্জ হচ্ছে দেখা যাচ্ছে? জি দাদা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন তো সবাই? আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো। আমরা চাইলে এখান থেকে, হ্যাঁ দাদা বুঝতে পারছি। ছোট করে নিয়ে আসি, যেটা ভালো লাগবে আপনাদের, যেভাবে ভালো লাগবে আপনারা সেইভাবে রাখতে পারবেন। আপনাদের মনে যদি হয় না একটু কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে প্রত্যেকটা কালার আপনার এনি কালার আপনি যাইতে পারবেন এখান থেকে। দেখেন এটাকে বেশি নিচ্ছেন, কমের দিকে আসছেন, হোয়াইটের দিকে চলে আসতেছে। আপনি হলুদ করেন, সবুজ করে দেবো হলুদের সাথে, দেন শেপ দেন, খালি শেপ দিলেই হচ্ছে। আপনার যেটা দেখতে ভালো লাগে, এটা ভালো আছে একটু। ঠিক আছে, আপনারা ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করতে পারবেন। আমি ধরেন যে এটা রাখলাম, রেখে আমি ওকে করলাম, দেন আমি পাশেরটাতে ক্লিক করলাম। আপনি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন। এই যে প্রিভিউয়ে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাবেন। নাহলে মনে করবেন যে কী ব্যাপার, কালার চেঞ্জ করতেছি বাট দেখা যাচ্ছে না। আপনি চাইলে 8GB করে নেন, চেঞ্জ করেন, নো প্রবলেম এট অল। ওকে করে দিলাম, ঠিক আছে? আপনার যেইভাবে সুবিধা, যেইভাবে আপনার ভালো লাগবে আপনি সেইভাবে এটাকে রেখে দেন। জাস্ট প্রিভিউ করে দেন, তাহলে দেখতে পাবেন।
দাদা এটাই সুন্দর লাগতেছে। ওই জন্য এটাই স্টপ করে দিছি তো। জি জি এটা এই কালারটা ভালো লাগতেছে আর কি। কারো পিসি, যাদের যাদের পিসির ডিসপ্লে একটু ধরেন যে একটু সুন্দর বা গ্রাফিক্স কার্ড ইউজ করেন, তাদের দেখবেন যে ডিসপ্লেতে আরো সুন্দর দেখাচ্ছে এটা, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন তাহলে, শুধুমাত্র সার্কেল দিয়েও লোগো তৈরি করা যায় বা শেপ তৈরি করা যায়, শুধুমাত্র সার্কেল দিয়ে, কিন্তু অন্য কিছু ইউজ জি করি নাই। দাদা এখানে সার্কেল ছাড়া কোনো কিছু ইউজ করছি কি? কোনো কিছু ইউজ করি নাই, শুধুমাত্র সার্কেল ইউজ করছি। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। দাদা বলেন। আপনি যে মানে এটা ক্রিয়েট করলেন এটা খুব সুন্দর, মানে দেখা যাচ্ছে খুব সুন্দর, কিন্তু এটা যে লোগো মানে কি রিলেটেড লোগো, কিসের লোগো, এগুলো একটু বুঝিয়ে দেন। এটা কোনো রিলেটেডই লোগো না ভাই, লোগোর কোনো রিলেটেড হয় না। আপনার বায়ার যেমন চাইবে মানে তেমন এটা দিতে কি হবে। কি কাজে ব্যবহার করব? ধরেন এটা একটা বা logo, এটা এটা সাইডে মানে আপনি কিছু কি খালি পুরোটা লেখা দেখে যাবে দিলেন? এটার সঙ্গে কিছু। আমি কোনো টাইপই বানাই নাই এটা, এটা জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে গ্রেডিয়েন্ট লোগো আপনারা এভাবে বানাইতে পারবেন, বুঝতে পারছেন? আপনারা ট্রাই করবেন, ডিজাইন করতে থাকবেন। তাহলে এই দাদা এটা জাতীয় একটা লোগোর জাস্ট একটা সাথে কি মানে দাদা কিছু গ্রেডিয়েন্ট লেখা কালার যাবে? দিয়ে একটা মানে ইয়া করলেন আর কি। হুম। আপনারা এটা লাইভে প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? এটা লাইভে প্র্যাকটিস করবেন। তবে এটা সহজে আছে, বিষয়টা মানে ক্লিয়ার সহজ না, 10-15 মিনিট গেল না। পুরো 10 মিনিট। হ্যাঁ, চেষ্টা করলে পারা যাবে। হ্যাঁ, আপনাদেরকে নিজে নিজে আরেকটু সময় দিতে হবে ভাই। আপনারা অনলাইনে আরেকটু সময় দেন, কোনো জিনিস সার্চ করেন। আপনাদের একটা অলসতা আছে, আমি লাইভেই বলতেছি কথাটা, যে আপনারা কেউ সার্চ করেন না নিজে থেকে। এটা খুব বাজে জিনিস। একটা জিনিস বুঝতে পারতেছেন না, আপনারা ইমিডিয়েট সেটাকে সার্চ করেন গুগলে, তারপর কাউকে আস্ক করেন। আপনারা এটা করছেন কখনো? আপনারা ডিরেক্টলি আস্ক করেন আগে, প্রথমে শুরুতে আপনারা আস্ক করেন যে এটা কি হবে। আপনি কি একবার সার্চ করে দেখছেন? আপনাকে দেখতে হবে। কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ দাদা শোনা যায়। নাকি মিটিং কেটে গেছে? আমি তো বুঝতে পারতেছি না কিছু। বললাম আপনারা কি কেউ সার্চ দাদা করেন কখনো? কতক্ষণ গুগল সার্চ করেন বলেন? আপনারা যে গুগল সার্চ করেন, কতক্ষণ গুগল সার্চ করেন? কেউ করেন না? দাদা যে কাজের চাপ, সময় তো পাই না সার্চ করার। কি কাজ করেন যে এত কাজের চাপ? আপনারে কাজ করি। আমার কাজ করতে গেলে তো ভাই সার্চ করাই লাগবে আপনাকে। সার্চ করা ছাড়া তো আমার কাজ করতে পারবেন না। কি হলো, সবাই নিশ্চুপ হয়ে গেলেন কেন জানি, আমি বুঝলাম না। কথা বলেন একটু, কেউ কথা বলেন। এমনিতেই লোক সংখ্যা কম অনেক, তারপর কথা বলতেছেন না। হ্যালো দাদা, হুম।
দাদা কারেন্ট নাই, ফোনে বেশি চার্জও নাই, আর কিছু দেখাবেন? না দেখালে কি চলে যাবা? না দাদা চলে যাবো না, মানে 40% চার্জ আছে, এটা বললাম আর কি। 40% চার্জ কি ফোনে চার্জ না থাকার সমান? 40% চার্জ তাও দিয়ে বাকি আছে। 2 ঘন্টা ক্লাস করা যাবে। না দাদা ফুল ক্লাসে করতে পারবো, সমস্যা নেই। তাহলে অনেক আছে, আমারও 44% রায়ন ভাই, কোনো সমস্যা নেই। দাদা আরেকটা লোগো দেখেন। আপনারা প্র্যাকটিস করেন এটা, একজন স্ক্রিন শেয়ার দেন, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। লোগোটা বানান। দাদা ফোনে ক্লাস করতেছি, না হাতে দিতাম। আচ্ছা ক্লাস করেন। দাদা আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যায়। দাদা ভুলগুলো একটু ধরাই দিয়েন। আচ্ছা দাদা হুম এটা প্রশ্ন করব। ফিল কালার অফ করেন একটু, হ্যাঁ অবশ্যই প্রশ্ন করবেন। ফিল কালার অফ করেন সাগর ভাই, সবগুলা সিলেক্ট করে ফিল কালার অফ করে দেন, সবগুলা সিলেক্ট করেন একসাথে করে ফিল কালার অফ করে দেন, ওটা অফ করে দেন। হ্যাঁ প্রশ্ন করেন নাহিদ ভাই। দাদা ওই যে দাদা আমরা যদি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করি তাহলে কি কোনো প্রবলেম হবে? না না কোনো প্রবলেম নাই। দাদা হ্যাঁ বলেন। আমার কাছে তো যে ফ্ল্যাট ডিজাইনের ভিডিওগুলো এখনো নামাই নেই, তা আমি হচ্ছে মনে আছে ক্লাস দেখে যেটা যেটা শিখছিলাম বুঝলেন। তা আমি হচ্ছে কাজ করতে যেয়ে যখন হচ্ছে ছবিটা ওই যে শেপটা দিয়ে, যখন পিকচারটা কাটানোর পরে শেপটা দিয়ে বসাই, মানে ক্লিপিং মাস্ক করি, তারপরে যখন ডিভাইডেড করতে যাই পাথফাইন্ডারে ওই যে লাইন সেগমেন্ট টুল নিয়ে, তখন ডিভাইডেডে চাপ দিলে ফুল ছবিটা আবার আসে। ওই ওখানে আপনার একটা ভুল হচ্ছে, আপনার ওই যে যে ইয়েটা সিলেক্টেড আছে, মানে আপনার ক্লিপিং মার্কসটা সহ সিলেক্ট হয়, ওই জন্য ইয়েটা বারবার আসে। ক্লিপিং মার্কস সিলেক্ট করা যাবে না, তো ক্লিপিং মার্কস আপনি ডিভাইড করতে পারবেন না। ইলাস্ট্রেটরে ইমেজকে কাটতে পারবেন না, ইরেজ করতেও পারবেন না, বুঝতে পারছেন? তাহলে কোন অংশটা মানে কোন অংশটা ভুল হয়েছে আমার? এখানে আপনি যে ক্লিপিং মার্কস করছেন, এই ক্লিপিং মার্কস সিলেক্টেড ছিল, ক্লিপিং মার্কসকে ডিভাইড করা যায় না। ও মানে দুটো একবারে সিলেক্টেড হয়েছিল ছবি সহ? হ্যাঁ ছবি সহ সিলেক্টেড হয়েছিল। আপনার যে উপরে যে ক্লিপিং মার্কস থাকলে তো আপনার ছবির অংশটা তো থাকেই ওখানে, জাস্ট শো করে না তাই। ঠিক আছে? ও হ্যাঁ সাগর ভাই শিফট ধরেন, শিফট ধরে ইয়ে করেন। ভিডিওতে তো আছে ওগুলো না দাদা? ভিডিওতে আছে। ও আচ্ছা তাহলে আজকের নামে সাগর ভাই শিফট ধরে টান দেন, আর আপনার ফিল কালার অন আছে, ফিল কালার টপ করে দেন, প্রথমে ফিল কালার টপ করে দেন।
এখন দুটোই সিলেক্ট করো আগে, দুটোই সিলেক্ট করে অ্যালাইন করো। অ্যালাইন হয় নাই? দাদা হইছে তো লাইন, হ্যাঁ হয়নি তুমি- লাইন? হ্যাঁ আরেকটা নিচে টান দেন, একেবারে শিফট অল্টার ধরে টান দিবেন, শিফট অল্টার ধরে একেবারে এক্স্যাক্টলি নিচে বসাবেন ওটার। ক্যান্সেল দেন, ক্যান্সেল করেন। হ্যাঁ এটাকে একটু উপরে উঠান, পুরোটা সিলেক্ট করে একটু উপরে উঠায় রাখেন। গ্রুপ আছে নাকি ওটা? হ্যাঁ গ্রুপ করা আছে? হ্যাঁ গ্রুপ করা আছে। তো আচ্ছা টান দিয়ে ওটাকে নিচে নামান, শিফট অল্টার ধরে নামাবেন, শিফট এবং অল্টার ধরে দাদা এই যে টান দেন, টান দেন নিচে হইছে। নামান। আচ্ছা হইছে, বসান, ছেড়ে দেন। হয়েছিল তো, ছেড়ে দিলেন না কেন? এটাকে এর নিচেরটাকে 180 ডিগ্রি রোটেট করেন। দুটাকে সিলেক্ট করেন, আনগ্রুপ করে ফেলবেন। সিলেক্ট করে আনগ্রুপ করেন, আনগ্রুপ। আনগ্রুপ হইছে দাদা। আনগ্রুপ হইছে। হ্যাঁ এখন সেভ বিল্ডার টুল নেন, সিলেক্ট করার পর সেভ বিল্ডার টুল নেন। আগে সেভ সেভ করে ইয়া করেন, সিলেক্ট করেন সবগুলা। একটু জুম করেন, একটু জুম করেন, জুম করেন। হ্যাঁ আরো একটু জুম করেন। উপরের শেপটাতে একটু ফাঁকা আছে, কোথায় এটা? ওই যে ফাঁকা আছে একটু নিচে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি। হইছে? দাদা তো ফাঁকা নাই। ফাঁকা নাই, তাহলে নিচে আসেন। এখানে কোথাও আছে কি? আমি এই জায়গা মাইনাস করছেন না ওটা? একবারে ভিতরে গোলটা। হ্যাঁ মাইনাস করা আছে। গুড। এই পাশে পাশে হ্যাঁ, হ্যাঁ, মাইনাস করা। ডান পাশে নেন, প্রথমে সার্কেলের ডান পাশের টানেন। হ্যাঁ ওই দুটো একসাথে করে দেন। হয়েছে। তারপরে শুরু থেকে হ্যাঁ টান দেন আস্তে আস্তে, এই ভিতরে ঢুকে গেল। মাইনাস করেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ হয়েছে। ভিতরে ঢুকাবেন না, একবারে উপরেরটা। হ্যাঁ গুড, ছেড়ে দেন। যদি মানে একবারে না পারেন আস্তে আস্তে করবেন, সমস্যা নাই। আপনি একটা দুটো সিলেক্ট করেন প্রথমে, তারপর একটা একটা করেন। হয়েছে? হইছে তো দাদা? হ্যাঁ হয়েছে, গুড। এখন পুরোটাই সিলেক্ট করেন। সিলেক্ট করে ওই যে ফিল কালার দিয়ে নেন। ফিল কালার ওই যে ওখানে টগল করলেই হয়ে যাবে। জাস্ট ফিল কালারের ওখানে হ্যাঁ গুড। স্ট্রোকটা অফ করে দেন, সিলেক্ট করে স্ট্রোকটা অফ করে দেন, সিলেক্ট করে স্ট্রোকটা অফ করে দেন।
সরাসরি পাশেরটাতে ক্লিক করেন, হ্যাঁ অপশন নিয়ে আসুন, ওটা গ্লোবাল করেন, ওটাকে ডাবল ক্লিক করেন। দাদা এই যে এই কালারের এখানে যায় আর মনে নাই। নাই, ওটা গ্রেডিয়েন্ট কালার দিছেন? না দাদা গ্রেডিয়েন্ট একটু কালার তো একটু দেওয়া একটু হয়নি। একটু হ্যাঁ একটু ওয়েট করেন, ওটাকে গ্রেডিয়েন্ট করেন, ওটাকে যেটা সিলেক্টেড আছে সেটাকে গ্রেডিয়েন্ট করেন। আপনার যে অংশটুকু সিলেক্ট আছে, যে শেপটা সিলেক্ট আছে ওখানে না ভাই, গ্রেডিয়েন্ট অপশন বামে আছে, ডানে আছে, বহুত জায়গায় গ্রেডিয়েন্ট অপশন ঘুরঘুর করতেছে। হ্যাঁ এখন এখানে এই যে নিচে গ্রেডিয়েন্টের টুল যে শো করছে, একটু একটু ওখানে নিজে নিজে একটু ক্লিক কম করেন, একটু বলি। লম্বা দাগ যেটা দেখা যাচ্ছে ওখানে ক্লিক করেন, তাহলে গ্রেডিয়েন্ট হবে। নিচে আরো, হ্যাঁ ওখানে ক্লিক করেন, বাম পাশে যাতে স্লাইডারটাতে ক্লিক করেন ডাবল ক্লিক। সচেসে যান, ওই যে সচেসের চিহ্ন দেয়া আছে বাম পাশের নিচে, ওখানে না রে ভাই, যে যেটা সিলেক্টেড হয়ে আছে তার নিচেই তো দেয়া আছে। হ্যাঁ এটা দাদা হ্যাঁ ওটার নিচেরটা, হ্যাঁ। প্রথমেরটা দেন, প্রথমে যে গ্লোবাল করছেন ওটা দেন। এই তো আপনি আবার কি নিলেন এটা, দেন পরেরটা সেকেন্ডটাতে ক্লিক করেন, কালোতে ক্লিক করেন, এই পাশের না শেষের স্লাইডারটা, ব্ল্যাকের স্লাইডারটাতে ক্লিক করেন, হ্যাঁ ওই স্লাইডারটাতে ক্লিক করেন, ডাবল ক্লিক। হ্যাঁ এবার এই ডার্ক ব্লুটা দেন, হ্যাঁ সচেতন ওখান থেকে ব্লুটা দেন। গুড হয়েছে, এখন বাইরে আসেন। দিছে। এই যে গ্রেডিয়েন্ট অপশন এখানে দেখেন লিনিয়ার লেখা আছে, লিনিয়ারটাকে রেডিয়াল করেন, মাঝেরটা সিলেক্ট করেন, তাহলে রেডিয়াল হয়ে যাবে। সেকেন্ড তিনটা ছোট্ট টাইপ দেখা যাচ্ছে, টাইপ। এখন পুরো ইয়াটা সিলেক্ট করেন, পুরোটাই সিলেক্ট করেন। দিয়ে হ্যাঁ ওটাতে ক্লিক করেন। কি ব্যাপার এই দুইটা লাল হয়ে আছে কেন? হয়েছে তো। হ্যাঁ থ্যাংক ইউ সাগর। এখন সাগর ভাই সুন্দর হয়েছে, নিজে নিজে করতে পারবেন। আমি একটু বিরতি নিব, বিরতির পর আবার আরেকজন প্র্যাকটিস করবেন, আমরা দেখব। বুঝতে পারছেন?